আজকের এই ভিডিওর মধ্যে আমি দেখাবো আমাদের মাদ্রাসার সবজি ক্ষেত, যেটা দেখে আপনাদের খুবই ভালো লাগবে। আর এই সবজি ক্ষেতটা মূলত ছাত্রদের জন্যই তৈরি করা হয়েছে, যেখানে সবজি চাষ করে এই সবজিগুলো ছাত্রদের খাওয়ানো হয়। তো চলুন আমরা এক এক করে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। অবশ্যই দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রিয় মানুষজন, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব চমৎকার একটা বিষয় দেখাবো, আর সেটা হচ্ছে আমাদের মাদ্রাসার সবজি ক্ষেত। হ্যাঁ, অবশ্যই, কারণ অনেকে বলতে পারেন ভাই এটা দেখার কি আছে, কারণ যেহেতু আপনারা আমার একটা ফ্যামিলির সদস্য, তো সেই ক্ষেত্রে আমি এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে আমরা আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য যে সবজিটা মূলত খাবারের তালিকা রাখি, তো সেই সবজিটা আমরা মূলত আমাদের মাদ্রাসার পাশে জমি আছে সেখানে চাষ করা হয়। তো চলুন আমরা একটু আপনাদেরকে দেখাই যে সবজি কিভাবে চাষ করা হয় বা সবজি ক্ষেত্রে কেমন। এটা দেখার জন্য আমাকে একটু পাশে যেতে হবে। এটা হচ্ছে মূলত কবরস্থান, চারিপাশে দেখতে পাচ্ছেন। তো আমাদের মাদ্রাসার সবজি ক্ষেতের দিকে যেতে হলে এই কবরস্থানের উপর দিয়ে যেতে হয়, যদিও মাঝখানে একটা পথ আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পথ, এখান দিয়ে মূলত যেতে হয়। সামনে হচ্ছে আমাদের সেই সবজি ক্ষেত। চলেন আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এখানে মূলত হচ্ছে মরিচ চাষ করা হয়, এবং পাশে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট পেঁপে গাছ আছে আর কি। গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আর ভিতরে আছে এটা হচ্ছে আপনার মূলো গাছ, মূলা আর কি, যেটা বলি আমরা, মূলা চাষ করা হয়েছে এখানে। এটা হচ্ছে মূলা, এবং এই পাশে হচ্ছে আপনার মরিচ। এই যে মরিচ দেখতে পাচ্ছেন, এখানে মরিচ আছে, মরিচ গাছ, যদিও এখন মরিচ নাই। আর এই পাশে এই যেটা, এটা হচ্ছে লাউয়ের ক্ষেত, দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে লাউয়ের ক্ষেত। লাউ যদিও এখন বেশি একটা নাই, অল্প কিছু লাউ আছে। এটা হচ্ছে লাউ সবজি। আচ্ছা, এরপরে এই লাউ গাছের নিচে আবার ছোট ছোট কিছু মরিচ গাছও দেখতে পাচ্ছি আমরা। এই যে এই চারিপাশে আপনারা দেখলে বুঝতে পারবেন। এবার যে আপনারা যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে বেশ কিছুদিন আগে কিছু চাষ করা হয়েছে। যেমন এখানে অনেক ধরনের গাছ আছে, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে মূলা গাছ আছে এখানে। এখানে পাশে আছে আপনার টমেটো গাছ আছে। এখানে ভিতরে আবার লাল শাক আছে। তারপর এই যে লাল শাকগুলো দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে মাঝখানে আবার অনেক ছোট ছোট দেখা যায় পালং শাক, এবং কুমড়া গাছ, যেটাকে আমরা বলি। এই যে এটা হচ্ছে কুমড়ার চারা, কুমড়া গাছ। এটা হচ্ছে মূলা। যদিও এই ক্ষেতের মধ্যে অনেকটা জঙ্গল ভরে গিয়েছে, তারপরেও যতটুকু হয় আর কি, আল্লাহ ভরসা। এই যে এখানে আরো আছে অনেক। এটা হচ্ছে এখানকার জায়গা। আর এই পাশেও হচ্ছে আছে সিম গাছ, দেখতে পাচ্ছেন। এই যে সিম এখনো যদিও ওইভাবে দেখা যাচ্ছে না। সিম গাছ এখানে লাগানো হয়েছে, আশা করি খুব শীঘ্রই সিম হবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এই যে। তো এখান থেকে ওভারভিউটা মোটামুটি আসলে দেখতে খুব ভালোই লাগে। যেমন এখানে হচ্ছে এই সবজিগুলো এখানে চাষ করা হয়, মূলা শাক, লাল শাক, পালং শাক, তারপরে কুমড়া গাছ, কুমড়া শাক, এবং ওদিকে হচ্ছে আপনার আছে, দেখাই, এখানে হচ্ছে পেঁপে গাছ। এই পেঁপে হচ্ছে আমাদের সবজির তালিকায়ও থাকে ইনশাল্লাহ প্রায় দিনই, এই আর কি। তো আশা করি মোটামুটি ভালোই লাগছে আমাদের সবজি ক্ষেতটা দেখে। অবশ্যই কেমন লাগছে চাইলে কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ।